এইখানে একজন পলিব্যাগেও কিন্তু এই সুস্বাদু মেন্দা নিচ্ছেন আর কি। কাকা, খাবার কেমন হয়েছে? ফাইন, সুন্দর। কয়টা গোস্ত পড়ছিল? এই 10-12টা। এটা হয়ে গেছে কাকা, বৃষ্টি একটু ডিস্টার্ব করলো না? 17 মন 13 কেজি। আর চাউলের বাজেট? চাউলের বাজেট হলো 25 মন। ভাতের সব দেওয়ার ক্ষমতা নাই, ভাতের সব পাবেই মানুষ। হুডি ভাইয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে দেখতে পাচ্ছেন 31টা ডেকে কিন্তু আজকে এই মিল্লি রান্না হচ্ছে। এটার লোকেশন হচ্ছে মাজনাবাড়ি, কাজীপুর, সিরাজগঞ্জ। যদিও এই রান্নাটা সচরাচর দিনে করা হয়, কিন্তু আজকে হচ্ছে একটু রাত্রে করা হচ্ছে। এটা সকালে খাবার পরিবেশন করা হবে। কাকা, রান্নায় তো সচরাচর সয়াবিন তেল ব্যবহার করা হয়, এখানে কেন সরিষার তেল ব্যবহার করতেছেন? সরিষার তেল ব্যবহার করি। সরিষার তেলে আমাদের সরিষার তেল ভালো, সরিষার তেলের টেস্ট বেশি আইছে। এটা স্বাস্থ্যের জন্য ভালো। কাকা, ডেকে মাংস দেওয়া কি শেষ? হ্যাঁ, এবার শেষ দিয়ে দিন। কত কেজি? 20 কেজি। ওইছে। কলিজা ফেবরা। হাড় দেওয়া শেষ? শেষ, হাড় দেওয়া। কাকা, কি দিচ্ছেন? হলুদ। গোলমরিচ। বেশি দিয়ে নেই তো। শুকনা মরিচ কত গ্রাম? 300। কাঁচা মরিচ? 300 গ্রাম, 400 গ্রাম, 250 গ্রাম। এ পর্যায়ে এখন দেওয়া হচ্ছে এটা কি? দারুচিনি। কালো এলাচ। তেজপাতা দিলাম। কতটুকু করে দিতেছেন? 25 গ্রাম। এখন কি দিচ্ছেন? আদা। জিরা দিলেন। দিলাম 100। রসুন বাটা। ভাই, পেঁয়াজ কুচি 4 কেজি করে দেবো। 4 কেজি। প্রতি ডেস্কে 4 কেজি। কাকা, এটা কি মশলা? গরম মশলা দিতেছি, সব মশলা মিশালি। ওস্তাদ, এখন কি দিবেন? লবণ কত কেজি? 3.5 কেজি। সব ধরনের মশলা দেওয়া শেষ। তো এগুলা এখন সুষমভাবে নাড়াচাড়া দিয়ে এগুলা মিক্সচার করা হচ্ছে। আজকের অনুষ্ঠানের প্রধান যে হচ্ছে কর্ণধার, ওনার হাত দিয়ে এই যে ড্যাগে কিন্তু আগুন দিয়ে দেওয়া হচ্ছে। একটা জমকালো অংশগ্রহণের মাধ্যমে এই যে ড্যাগে কিন্তু আগুন দিয়ে দেওয়া হলো। পানি দিবেন। ভাই, কি করতেছেন? মাংস কষাইতেছি, বুঝছেন? কষাইরে তারপরে মনে হয় যখন কষানো শেষ হবো তারপরে গরম পানি দিব। গরম পানি মলসা দিব, মলসা দেওয়ার পরে তারপরে গরম পানি দিব। গরম পানি দিয়ে হেরে তারপরে আপনার মনে হয় যে আবার বলকের মলসা দিব। এটা কতক্ষণ কষাইতে হবে? এই মনে হয় 40-45 মিনিট। ভাই, এগুলো কি দিচ্ছেন? এর মধ্যে আছে সাদা এলাচ, দারচিনি, কালা এলাচ, তারপরে আপনার মিঠা হস, বিভিন্ন ধরনের সিক্রেট মশলা। মিল্লির পানি পরিমাণ মতো হিট হওয়ার পর এখানে বিভিন্ন ধরনের মশলা দিয়ে দেওয়া হলো। অসময়ে বৃষ্টি, এটা তো হচ্ছে যে কখনোই কাম্য ছিল না। এই যে হাজার হাজার মানুষের জন্য পাক, এটা একটু ডিস্টার্ব হচ্ছে। কাকা, আর কতক্ষণ লাগবো? লাগবো আর আধা ঘন্টা।
এটা হয়ে গেল তো বৃষ্টি একটু ডিস্টার্ব করলো না? প্রায় আধা ঘন্টা পরিমাণ হচ্ছে বৃষ্টি হওয়ার পর আবারও নতুন উদ্যমে কিন্তু এই যে চুলায় জাল হচ্ছে চেপিয়ে দেওয়া হয়েছে। ভাইয়া এই যে সারা রাত্রি ভরে এত পরিশ্রম করে আপনারা কি উপলক্ষে আসলে যে মিল্লি ভাতটা রান্না করতেছেন? মিল্লি রান্না করতেছি আপনার মনে হয় যে মোহাম্মদ আলহাজ গাজী আজি তার মৃত্যু হয়েছে এবং তার কুলখানি হবে। সকালে লোকজন আসবে এবং আত্মীয় স্বজন আসবে এবং মাটি দেওয়ার লোক আসবে, তাকে খাওয়ানোর জন্য এত কষ্ট করে পরিশ্রম করে পাকশাক করলাম। এখানে কত কেজি মাংস দিয়েছেন, কত মন? 17.5 মণ মাংস দিয়েছি। কয়টা ডেক করছেন? 14টা। 14টা ডেকে মোট 17.5 মন মাংসের হচ্ছে মিল্লি রান্না করতেছেন। আপনারা এখানে কতজন বাবুর্চি আছেন? আমরা 100 মতো। 100 জন বাবুর্চি আছেন। আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে যে ভাই বৃষ্টি হইলো, বৃষ্টি কি হচ্ছে আপনাদেরকে কোনো অসুবিধা করেছে বা হচ্ছে কোনো কাজের সমস্যা ব্যাঘাত ঘটেছে? বৃষ্টিতে আপনার কাজ পিছিয়ে গেছে। আচ্ছা, বৃষ্টির জন্য কাজে একটু সমস্যা হয়ে গেছে এবং কাজও পিছিয়ে গেছে। আর ভাইয়া কতক্ষণ লাগবে হচ্ছে এগুলা রেডি করতে? এখন আপনার ঘন্টা দেড়েক লাগবে। ঘন্টা দেড়েকের মধ্যে রান্না করে শেষ করে দিতে পারবেন? শেষ করতে পারবে। এখন তো হচ্ছে এই যে দেখতে পাচ্ছি ভাই, মানে পানি একটু হিট হয়ে আসছে, তো এর পরবর্তী পদক্ষেপ কি আপনাদের? পানি হিট হয়ে আসার পরে আপনার আবার মশলা দিব। মশলা দেওয়ার পরে আপনি লবণ ঢবণ দিয়ে তারপরে চাউলে গুঁড়া দেবেন। কাকা এটা কি করতেছেন? টেস্ট করতেছি, লবণ টেস্ট করতেছি। আচ্ছা, করেন। ঠিক আছে গো, না লাগবে একটু। কিছু ডেক দেখতেছি এখানে সীসার এবং হচ্ছে যে আপনার এই পিতলের। তো এই ডেগের কি কোনো ক্ষমতা আছে যে হচ্ছে আপনার স্বাদ বাড়ানি বা কমানি? তরকারি একটু স্বাদ বেশি হবে আর সীসার একটু কম হবে। এক একটা ডেক আসলে কি পরিমাণ টাকা লাগছে রেডি করতে বা তৈরি করতে? আপনার বড় গুল্লা পড়ছে আপনার মনে হয় 1,20,30, এগুলা 85, 90, 95 এর মধ্যে। এটা দিলে আসলে মনে হয় 1.5 লাখের উপরে গেছে। একটাই 1.5 লাখ? একটাই 1.5 লাখের উপরে। এটা ওজন কত কেজি হবে ভাই আনুমানিক? 50 কেজি আছে, 55 কেজি আছে, 60 কেজি আছে, 40 কেজি আছে। আচ্ছা কেজির। আচ্ছা মুরব্বী, আমি এখানে রাত্রি হচ্ছে 11টায় আসছি, তো এখানে প্রায় 200-র মতো বাবুর্চি আপনারা রান্না করতেছেন। তো এই যে অক্লান্ত পরিশ্রম, এটার কি কোনো বিনিময় আপনারা নেন কিনা, কোনো টাকা পয়সা নেন কিনা? না, ইনশাল্লাহ আমরা কোনো বিনিময় নেই না, আমরা কোনো টাকা পয়সা নেই না। আর এটা তো আমাদের এটা পেশা না, এটা আমরা নেশা। ভাই আজকে হচ্ছে কত মন চাউলের ভাত রান্না করবেন? আপনি 25 মণ চাউল রান্না করবেন নিচে। এটা কতজন মেহমান খাইতে পারবে? 4,500 5,500 লোক খেতে পারবে। আচ্ছা, যদি ধরেন আরো 1000 বাড়তি হলো তখন? তারপরে চলে যাবো, সমস্যা নেই। আচ্ছা মুরব্বী, এই যে ব্যক্তির আজকে কুলখানি, উনার ব্যক্তি জীবন সম্পর্কে আপনার কেমন আইডিয়া? কি ধরনের মানুষ উনি ছিলেন? আমার দুলাভাই খুব ভালো লোক ছিল। এই দেশের মাতবুরি করছে, বাবরচিগিরি করছে, ছয় সংসারও করছে, আবার আল্লাহর রহমতে ইনশাল্লাহ হজ করে আসছিল। কিছুদিন বাদে আঙ্গুর সব কিছু ছেড়ে দিয়ে সেগুলো যখন তারা কর। মুরব্বী এটা কি দিচ্ছেন? জয়ফল, জয়ফল। জয়ফল। মাটি দিয়ে দিলেন কেন? এটা কি রেডি হয়েছে? হ্যাঁ হ্যাঁ ভাই, এটা কমপ্লিট। একযোগে দেখতে পাচ্ছেন এই যে মিল্লিতে হচ্ছে চাউলের গুঁড়া মেশানো হচ্ছে। যদিও বৃষ্টি একটু হচ্ছে যে কাজে ব্যাঘাত ঘটাইছে, কিন্তু আবারও কিন্তু এখানে যারা কর্মরত আছে, কাজ করতেছে, ওনারা আবারও গুছায় নিছে। কিন্তু আকাশ ভারী, বৃষ্টি আবারও আসতে পারে, কিন্তু এখন আর কোনো সমস্যা নেই। ঠিক না ভাই? হ্যাঁ ভাই, ঠিক। সবগুলাই তো দ্রুত সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে ঠিক কমপ্লিট।
কাকা এই যে মাটিটা কেন দিয়ে দিচ্ছেন এখন? আগুন থামা দিতেছি, আগুন থাকলে পুরা ধরবো। কাকা এটা কি খাওয়ার জন্য রেডি? না, এখন একটু কিছু গুঁড়া টুরা দিয়ে শেষ করে আমরা একটু বাগার দিই। এটা তো ভাই রান্না শেষ, তাহলে আবার গোড়া দিতেছেন কে? মানে এটা হচ্ছে পরিমাণ মতো করার জন্য আবারও দিচ্ছেন একটু, না? ভাই এই তেলটা কিসের জন্য দিচ্ছেন? চালটা সোমবারের জন্য দিচ্ছি। বাগার দিয়ে দিবেন? হ্যাঁ, বাগার দিবি। কত কেজি দিবেন? 20 কেজি। কাকা এখানে কত কেজি চাউল রান্না করবেন আজকে? 25 মন। 25 মন। কত মন রান্না হয়েছে এ পর্যন্ত? বর্তমানে 20 মন। 20 মন হয়ে গেছে। কাকা এই অনুষ্ঠানের হচ্ছে আজকে গরুর মাংসের বাজেট কিরকম, কত মন? 17 মন 13 কেজি। মেহমান দাওয়াত করেছেন কতজন? 6000-এর মতো। তাতে এই যে সারা রাত্রি ভরে যে হচ্ছে এই যে রান্না হইলো, এটা কি আপনারা আশাবাদী যে হচ্ছে ভালোভাবে আপ্যায়ন করতে পারবেন? ইনশাআল্লাহ আমরা আশাবাদী সমাধান করতে পারবো। আচ্ছা, থ্যাংক ইউ। ভাই এটা কি দিচ্ছেন? টেস্টি সল এটা স্বাস্থ্যের জন্য কি উপকারী নাকি? ভালো হবে। العزيز الجبار المتكبر سبحان الله لا يشرك المثنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ভাই এটা কি? সোমবার দিলাম, সোমবার দেওয়ার পরে জিরার গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দেওয়ার পরে إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم على صراط مستقيم এটা কি দিলেন? জিরার ফাঁকি। فهم ومن خلفهم فتى فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم لكم ولا يمسنكم منهم عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون কাকা ভাত কি রান্না করা শেষ? ভাত না করা শেষ। কত মন রান্না করলেন? 22টা মন চাইলো। কতজন মেহমান খেতে পারবো? 5000। 5000। হ্যাঁ, আল্লাহর রহমতে শর্ট করবো না। ইনশাআল্লাহ সব করবো। এখন আমরা এই যে ভাত ভান্ডারের এখানে আছি, দেখতে পাচ্ছেন এই যে ভাতের একটা ঢিবি বা হচ্ছে কান্দি যেটাই বলে আঞ্চলিক ভাষায়। কাকা এখানে কত মন চাইলে ভাত হবে? 22 মন। কতজন মেহমান দাওয়াত করেছেন, আসবে কিরকম? এবার কয়জন আনে হেঁটে তার গ্যারান্টি দেওয়া যাবে না। 5000 মানুষের আয়োজন করেছেন না? না, আল্লাহ রহমতে এই ভাতে হয়ে যাওয়ার কথা আর কি। আচ্ছা, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে সারা রাত্রি ভরে এই যে একটা রান্না বা একটা অনুষ্ঠান হইলো, এটার আসলে খরচপাতি বা বাজেটটা আসলে কেমন, যদি আমাকে একটু বলেন। আমাদের বাজেট হলো 6 লাখ, 6.5 লাখ, 6 লাখ, 6.5 লাখ টাকার মতো খরচ। আচ্ছা, এর মধ্যে আসলে কি কি ছিল, কি কি? এর মধ্যে ছিল গরু ছিল, আর মেহেন্দি ছিল, আচ্ছা চাউলের গুঁড়ি, আর হলো ভাত। এটাই। আচ্ছা, আর কত মন চাউলের ভাত? চাউলের হলো 25 মন চাউল। আর হচ্ছে গরুর মাংস কতটুকু? গরুর মাংস 17 মন 13 কেজি, 17.5। 17.5 মন। কয়টা গরু থেকে পেয়েছেন? 4টে গরু। আর যদি এই এলাকাটার নামটা, লোকেশনটা যদি একটু বলে দিতেন আর কি। আমাদের এই গ্রামের নাম হলো মাজনাবাড়ি,
চরশালদাও, মুন্সুরনগর ইউনিয়ন, কাজীপুর সিরাজগঞ্জ। কাজীপুর সিরাজগঞ্জ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর আচ্ছা, আচ্ছা, বলেন। হলো মোহাম্মদ আলহাজ গাজীউর রহমান। জি জি জি, বলেন। সে দীর্ঘজীবন ব্যবসায়ী করতো এবং কি বাবুর্চিও কাজ করতো, জি জি জি। এবং এর সাথে আবার নাচ গানের সাথে সে ছোটবেলায় জড়িত ছিল। আচ্ছা পরবর্তী এসে আবার হজ করে আসছে। আচ্ছা। এখন তার যে মৃত্যুবার্ষিকীর উপলক্ষে তার এই অনুষ্ঠান করা হচ্ছে আর কি। এবং আমাদের ঐতিহ্য আগের থেকেই, পূর্বকালের থেকে আমরা এই অনুষ্ঠান করে আসছি এবং পূর্বেও আমরা এই অনুষ্ঠান আরো করবো, অব্যাহত রাখবেন। অব্যাহত রাখবার। পূর্বকালের থেকে আমাদের শুরু, এখন পর্যন্ত আছে, কোনো একটা মজলিস এখন পর্যন্ত বাদ করে নেই। হাত উত্তোলন করেছে সকলকে জাহান্নাম থেকে পরিত্রাণের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা এখানে যারা হাত উত্তোলন করেছে দুনিয়ার জন্য জনপ্রতিনিধি হিসেবে কবুল করেছেন। আল্লাহ দ্বীনের বেলা এখানে যারা হাত উত্তোলন করেছে, আল্লাহ এই নতুন জাহিরি বাতিয়ানি যত প্রকারের মাসিয়াত আছে আল্লাহ প্রত্যেককে মধ্যে হাসান ইসলামের মতো দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা বিশ্ব বাবা ফিরা হাত উত্তোলন করেছে, পিতা মারা হাত উত্তোলন করেছে। আল্লাহ সকলে নিজের বাবাকে দাফন করেছি, অনেকে নিজের দাদা দাদিকে দাফন করেছি। আল্লাহ তাআলা এই হাতকে আবার আমরা অনেকে অনেক গুনার কাজ করেছি। আল্লাহ আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেককে বিশেষ করে রব্বুল আলামিন আজকে যাকে কেন্দ্র করে দোয়ারাই পায় না আল্লাহ। আয় রব্বুল আলামিন তবে আমরা তো এত গুনাহ করি না, আমরা তো এত গুনাহ করি নাই যে তোমার রহমতের যে আমাদের গুনাহ বেশি দোয়ার মাহফিলকে কবুল করে। এই দোয়ার অনুষ্ঠানকে বিসমিল্লাহ। কবুল করে। আল্লাহ এই দোয়ার অনুষ্ঠানকে কবুল করিয়া এইমাত্র এই যে মিল্লি পরিবেশন করা শুরু হইলো। নাজিম কাকা খুব সুন্দরভাবে মিল্লি পরিবেশন করতেছেন, সবাইকে দেখে দেখে গুস্ত দিচ্ছেন। এই যে মাত্র আমার প্লেটেও মেন্দা দিয়া দিল। দেখি কি করে করে নাই ভাই, এটা তো করে নাই। কাকা একদম দেখে দেখে সবাইকে কিন্তু মেন্দা সহ গুস্ত দিচ্ছেন, কারো অভিযোগ থাকার কথা না, খুব সুন্দরভাবে পরিবেশন করতেছেন। হ্যাঁ হ্যাঁ। ও রে, খালি গোস্ত আর গোস্ত। হ্যাঁ, 100 দিছে না? কয়টা গোস্ত দিছে ভাই? হ্যাঁ বলেন, ফোকাস করছি তো, বলেন। হ্যাঁ, তারা সবাই ব্রাজিলের ফ্যান, আমারও কিন্তু ফ্যান, ফুডি ভাইয়ের ফ্যান, ফুডি ভাইয়ের ফ্যান তারা। রাখে আল্লাহ মারে কে, এতক্ষণ যে বৃষ্টি হলো দেখলেন, আর পুরো বৃষ্টি হচ্ছে বাবুর্চিদের উপর দিয়ে গেছে, কিন্তু এখন এই যে চকচকা দিন, এখন কিন্তু বৃষ্টি নাই। এটাই হচ্ছে আল্লাহর একটা মহিমা, নাকি চাচা? ভাই এটা কি দিছে আপনারে? গরুর পাও ভাই, মানে গরুর নলি, যেটাতে বাইরে খাবার গেলে 200 টাকা দাম, ফ্রিতে পাইলেন। কাকা খাবার কেমন হয়েছে? ফাইন, সুন্দর।
কয়টা গোস্ত পড়ছিল? এই 10-12টা। তাই নাকি? হ্যাঁ খাইতে খেতে বেহের পাশে করে গেছি দেন না। তাই নাকি? মানে মেন্দা ভাত সর্বশেষ কতদিন আগে খাইছেন? এই আমাদের এই এলাকায় সব প্রায়ই হয়। রেগুলারই হয়? আজকে আরেকটা আছে, কালকে আরেকটা আছে। মানুষ তো হচ্ছে আপনার এই মসজিদ মাদ্রাসা বা এতিমদেরও দান করতে পারে, এই যে মানুষ কেন খাওয়ায়? ভাতের সব দেওয়ার ক্ষমতা নাই, ভাতের সব পাবেই মানুষ। কাকা খাবার খাওয়া কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ মাংস পড়ছিল? ইনশাআল্লাহ। কটা পড়ছিল গো? 5-7টা হচ্ছে। এটা হচ্ছে মেহমানদারির শেষ মুহূর্ত। অনেকেই কিন্তু খাবার খেয়ে চলে যাচ্ছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মেহমানদারি কেমন হলো আজকে? খুব সুন্দর আমার করে আবহাওয়ার যে গেছে, আবহাওয়ার যে অবস্থায় খারাপ গেছে সেই হিসাবে আমরা আল্লাহর মর্জি খুব শান্ত শিষ্টভাবে আমরা ইনশাআল্লাহ পাড়ি দিছি। আচ্ছা, শুনলাম যে হচ্ছে 6000 মেহমান ইনভাইট করছেন, কিন্তু এখানে তো হচ্ছে অনেক কম আসছে। লোক কম আসছে এটা কি শুধু এই আবহাওয়ার কারণেই? আবহাওয়ার কারণে।